Happy birthday to you. Happy birthday to you. হাই আসসালামু আলাইকুম, আমি ইউসুফ হাসান এবং আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোটখাটো ভিডিও রাখার চেষ্টা করবো। আর বর্তমানে কোথায় আছি? বর্তমানে আছি আমি রাজশাহী শহরের ওয়ান অফ দ্য মোস্ট সুন্দর রেস্টুরেন্ট ক্যালিস্টো রেস্টুরেন্টে, এবং আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো তার বার্থডে সেলিব্রেট করার জন্য কিন্তু আমরা আছি এখানে। তো তার বার্থডে কি কি করছি তা কিন্তু দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলে। তো আইছে আসে, আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব ভালো আছি যেহেতু খাওয়া দাওয়া করছি, বাট টু বি অনেস্ট আমি একটু ভালো ছিলাম না। একটু পিছনের গল্পটা আপনাদেরকে বলি। তো আমাদেরকে দাওয়াত দিয়েছিল 4টার সময়, যেহেতু 4টার সময় দাওয়াত দিয়েছিল 4টার সময় আসছি, আর যেহেতু বেলা দুপুর তাই বাসা থেকে আর কোনো খাওয়া দাওয়া করিনি, সেখানে গিয়ে একেবারেই খাবো। বাট সেখানে যাওয়ার পরে লক্ষ্য করি কেউ আসেনি। আচ্ছা, একটা মানুষের আসতে 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে, বাট টু বি অনেস্ট তারা প্রায় 1.5 ঘন্টা দেরি করে আসছে। আর আমি যতবারই তাদের ফোন দিয়েছি কোথায় আছো কোথায় আছো, সে বলতেছে আমি আসতেছি, আমি রাস্তায় বের হয়ে গেছি 5 মিনিট। তো এমন করতে করতে সারাটা সময় কাটিয়ে দিয়েছে। আর এখানে খিলখিল করে হাসতে হাসতে বার্থডে বয় চলে আসছে। তো তাকে বললাম ভাই এত দেরি কেন? বলছে এই তো ভাই দেরি হয়ে গেছে, কি করার আছে বলেন। সবার শর্ট একরকম কেন বলে? সাফিনেরও শর্ট একরকম না, আমারটা একরকম না। সাফিনেরও শর্ট একরকম। তুমি এতক্ষণ লাগালাগান সেটা বলো আগে। নুসরাতের জন্য দেখি এরকম চলো। অলমোস্ট আমরা সবাই কিন্তু চলে আসছি, আর যেহেতু সবাই চলে এসেছে তাই আমরা বেশি দেরি করিনি। আমরা চলে গিয়েছিলাম ক্যালিস্টোর যে পাশে পার্টি সেলিব্রেট করা হয় সেই প্রান্তে। আর আজকের এই মোমেন্টটা অনেক বেশি ফানের ছিল, কেননা ইমনকে আমরা সবাই বলছিলাম পোজ দাও আর ছবি তোলার জন্য, কিন্তু আমরা সাধারণত ছেলেদের পোজ দিতে মানা করেছিলাম। আমরা বলছিলাম তুমি একটু মেয়েদের মতো করে পোজ দাও। অপরদিকে আমরা কিন্তু তার কেক গুলো সাজাচ্ছিলাম। তো তার বার্থডে উপলক্ষে 3টা কেক আনা হয়েছিল, এবং সব থেকে মজার বিষয় কি জানেন, 3টা কেক বানিয়েছিল একটা মানুষই, কিন্তু অর্ডার দিয়েছিল ভিন্ন ভিন্ন মানুষ। তো যে বানিয়েছিল তার নাম হলো যে নুসরাত। তো তার ছোটখাটো একটা ফেসবুক পেজ আছে এনজে মিনি কিচেন, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কেক অর্ডার করতে পারেন। বার্থডে বয়কে নিয়ে কয়েকটা কথা না বললে কিন্তু একদমই নয়। বার্থডে বয় কিন্তু প্রচুর পরিমাণে ছবি তুলতে পছন্দ করে। আমরা সরাসরি তাকে টেবিলের উপর উঠিয়ে দিয়েছি ছবি তোলার জন্য, এবং আমাদের প্রোগ্রামে কিন্তু বেশ কয়েকটা ফটোগ্রাফার ছিল। তার মধ্যে আমি ছিলাম কত ভালো ফটোগ্রাফার না, মানে যারা এখানে আছে তাদের তুলনায় তো খুবই সামান্য ফটোগ্রাফার। তো মাহমুদুল ভাই আছে, তো আপনারা সবাই তাকে চিনে নিন। তার একটা বিশাল বড় ফেসবুক পেজ আছে, এবং সে কিন্তু বিভিন্ন ফটোগ্রাফি করে, ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে। ইভেন আপনারা যদি কোনো স্ট্রিট ফটোগ্রাফি করতে চান তো আপনারা কিন্তু মাহমুদুল ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন। তো এখানে কিন্তু আমরা ইমনের ছবি তুলতেছিলাম, বিভিন্ন যতগুলা কেক ছিল সবগুলা কেক একসাথে করে ছবি তুলতেছিলাম, এবং এখানে নুসরাতকে ডাকছিলাম যে নুসরাত আসো তোমার ছবি তুলো। তারপর তাদের ছবি তোলা কমপ্লিট হওয়ার পরে আমরা আবার গিয়েছিলাম উপরে, কজ উপরে একটা দারুণ ওয়েদার ছিল। তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা কেক উপরে কাটবো। উপর বলতে যেটা বোঝাতে চাইছি, যারা যারা ক্যালিস্টো সম্পর্কে তেমন ধারণা রাখে না তাদেরকে একটু বলে দিতে চাই যে ক্যালিস্টোর রুফটপে একটা রেস্টুরেন্ট আছে, মানে ক্যালিস্টোর একটা শাখা, সেটা কিন্তু রুফটপে অবস্থিত। বিকালের পরিবেশটা কিন্তু অনেক দারুণ ছিল, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, যথেষ্ট পরিমাণে এনজয় করেছি, এবং উপরে রুফটপটা যথেষ্ট পরিমাণে সাজানো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইমন। কেউ চিয়ার্স করছে না কেন? কেউ কথা বলেন, শিখো, কিছু শিখো, নিজে খাইতে হয় না? নিজেই খাইতে হয় কেন? তুমি একা একা খাও? হ্যাঁ। ভাই নাও নাও ইচ্ছা কাছের মানুষকে পরে দিতাম। নিজের পিঠা নিতে পারবো, নিজের কেক নিজে আগে খাও। মাহমুদুল ভাই বলো। কেক কাটার প্রোগ্রাম শেষ, তো এখন দা মোমেন্ট আমরা নিচে যাব, আমরা খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলতে এখানে যতগুলো মানুষ আছে কেক ছাড়া তেমন কিছুই খাইনি, একমাত্র আমি বান্দা যে খালি একটু ওয়েজেস খাইছি। তো এখন নিচে যাব, নিচে যেয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার আগে একটা বিশেষ কাজ আছে, সেখানে হলো কেক কি গিফট ইমনকে দিয়েছে সেটা আনবক্সিং করা হবে। আর এখানে আমি মানুষের গিফট খুলতে এত পরিমাণে এক্সাইটেড ছিলাম বলে মানে বুঝাতে পারবো না। তো আমি একটা একটা করে ইমনকে দিচ্ছিলাম, ইমন ধরো আর খুলো, ধরো আর খুলো।
গিফট আনবক্সিং করা কিন্তু শেষ, আর এখন চলে আসা যাক খাওয়ারের ক্ষেত্রে। তো এই পর্যায়ে যদি ইমন আমার ভিডিওটা দেখে আমাদের পিটাইতে পারে, অথবা যারা ক্যালিস্টো লাভার, যারা ক্যালিস্টোতে নিয়মিত আসে তারাও আমার পিটাইতে পারে, কেননা একটু ব্যাড রিভিউ দিতে পারি আমি। কারণ যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেই খাবারটা সঠিক প্রাইস রেঞ্জটা আমার মনে নাই, মানে সঠিক প্রাইস কত সেটা মনে নাই। তার দাম ছিল হলো 200+, মানে 250+ বা এর আশেপাশে দামটা ছিল। তো এই বাজেটে আমি বলবো এটা ওভাররেটেড খাবার। তো খাবারের টেস্টে আহামরি খুব একটা খারাপ সেটা বলবো না, বাট এই বাজেটে খাবারের কোয়ালিটি কিন্তু আরো উন্নত করতে পারতো। রাজশাহীতে আদার যে সকল রেস্টুরেন্ট আছে লাইক আরোরা, সেখানে কিন্তু প্রাইস রেঞ্জ যদি এই লেভেল দেওয়া হতো তাহলে সেখানে আরো অনেক টেস্টি খাবার পাওয়া যেত। টু বি অনেস্ট, এতগুলা খাবার খেলাম, তার মধ্যে আমার কয়েকটা জিনিস বেশ ভালো লাগছে। তা হলো এদের যে ওয়েজেস থাকে, চিকেন ওয়েজেস, ওইটা ভালো। এবং আরেকটা জিনিস সেটা হলো এদের যে চিকেনটা ছিল, চিকেনটা তুলনামূলকভাবে ভালো ছিল, যথেষ্ট পরিমাণে জুসি। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, যেহেতু অনেক বকবক করছি, এখন বিদায় নিতে হবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।